ভিসা জালিয়াতির সাথে যুক্ত থাকার অপরাধে কুয়েতের নিরাপত্তা বাহিনী 12 জনের একটি গ্যাংকে আটক করেছে। এটা আলোচনায় হট অফ দ্য টপিক কুয়েতে। এখানে প্রশ্ন এসেছে যে একজন পাকিস্তানি যিনি প্রতারিত হয়েছেন, এই প্রতারিত হওয়ার প্রেক্ষিতে তিনি নিরাপত্তা বাহিনীর কাছে গেছেন, আর নিরাপত্তা বাহিনীর সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে অভিযান পরিচালনা করে 12 জনের একটি বড় গ্রুপ আটক করেছে। এই গ্রুপ আকামার বিনিময়ে টাকা নিত এবং সেটার সাথে যুক্ত একজন কুয়েতি নাগরিককেও আটক করা হয়েছে, যিনি নিতেন 600 দিনার। আর এই ব্যক্তিদের কাছ থেকে, যারা সাধারণ পাবলিক আমজনতা আমাদের মতো মানুষ, তাদের কাছ থেকে 1400 থেকে 2000 দিনার পর্যন্ত নিত। এখানে 2-3টি হাত বদল হওয়ার কারণেই এত সংখ্যক টাকা দিয়ে আকামা নবায়ন করা, আর এই আকামা নবায়ন করে কুয়েতে থাকতো। এই চক্রটাকে সম্পূর্ণভাবে ইনভেস্টিগেশনের মাধ্যমে নিরাপত্তা বাহিনী ট্র্যাকিং করে আটক করেছে, যা এমওআই নিশ্চিত করেছে। এই বিষয়টা বাংলাদেশিদের কাছে খুবই আলোচনায় রয়েছে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশিরা যাদের মাধ্যমে প্রতারিত হয় বা বাংলাদেশিদেরকে যারা ঠকাচ্ছে, তারা কেন আটক হয় না বা তাদেরকে কেন নিরাপত্তা বাহিনী আটক করে না, যেটা সাধারণ প্রবাসীদের প্রশ্ন। একজন পাকিস্তানি নাগরিক প্রতারিত হয়েছেন, তার অভিযোগ এবং সেটির রেফারেন্সে এত এত কোম্পানি, ব্যক্তি, সিস্টেম, যেটা সম্পূর্ণ নিশ্চিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেটা নিশ্চিত করে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যারা প্রতারিত হচ্ছি, আমি প্রতারিত হচ্ছি, আমরা কি নিরাপত্তা বাহিনীর কাছে সঠিক তথ্য, সঠিক ইনফরমেশন দিয়ে অভিযোগ করতে পারছি? বা আমরা যখন ভিসা লাগাই, আমরা যখন কোম্পানিকে, মক্তবকে, একজন ব্যক্তিকে টাকা দিই, আমরা কি কোনো ডকুমেন্টস রাখি? আমাদের কাছে কি কোনো প্রমাণ থাকে? এই যে সাম্প্রতিক সময় ভিসা বাণিজ্যে যে রেকর্ড সংখ্যক বাংলাদেশি দেশে আটকা পড়েছেন, যাদের ভিসা বাতিল হয়ে যাবে, যারা আসতে পারবেন না, যেহেতু দূতাবাস থেকে ভিসা সত্যায়ন হবে না, আর দূতাবাস থেকে ভিসা সত্যায়ন হবে না, বাংলাদেশের মেন পাওয়ার হবে না। বিশেষ করে একটি স্বনামধন্য কোম্পানির বেলায় দূতাবাস বিজ্ঞপ্তির আকারে নিশ্চিত করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে যারা দূতাবাসের ঘোষণার পরেও একই কোম্পানির ভিসা কিনেছেন, এই দায়ভার কি কোম্পানির, না যেই ব্যক্তি টাকা দিয়েছেন বা যার মাধ্যমে থার্ড পার্টির আন্ডারে, যারা বাংলাদেশে অনেকে জানেন না, যারা ভিসা দিয়েছেন তাদের উপরে এই দায়ভার পড়বে? দূতাবাসের ঘোষণা অনুযায়ী এই কোম্পানির কোনো ভিসা সত্যায়ন হবে না, যেহেতু এই কোম্পানিটি বারবার সীমা লঙ্ঘন করছে। তারা অফিসিয়ালি সেটি স্বীকারও করে না, আবার উল্টো ব্লেম দেয় বাংলাদেশিদের বিরুদ্ধে। আবার বাংলাদেশিদের কাছে ভিসা বিক্রি করেই তারা তাদের প্রজেক্ট পরিচালনা করে। একটি কন্ট্রাক্টের লোকজনকে দেশে পাঠিয়ে দিয়ে আবার লোক নিয়ে আসে, আবার লোক নিয়ে আসে, যেটি 3 বছরের মধ্যে এই ধরনের বহু অভিযোগ, যেটা দূতাবাস স্পষ্ট করে দিয়েছে, অথচ কোম্পানিটি অস্বীকার যাচ্ছে। এই পরিস্থিতিতে একজনের অভিযোগে 12 জনের একটি গ্রুপকে আটক করা কোম্পানি এবং এটা সম্পূর্ণ সমলে উদ্ঘাটন করা, নিঃসন্দেহে সকল প্রবাসী খুশি হয়েছে। তবে এই খাত সংশ্লিষ্ট বিষয়টি ছিল পাকিস্তানের। আমরাও অপেক্ষায় আছি, আমরাও অপেক্ষা করি যে একজন বাংলাদেশি এমনভাবে অভিযোগ করবেন যার কাছে সকল ডকুমেন্টস রয়েছে, তথ্য প্রমাণ রয়েছে, সঠিক ইনফরমেশন রয়েছে, যেটি কুয়েতের নীতি নির্ধারকদের কাছে, আর তার প্রেক্ষিতে সে সকল ব্যক্তি, প্রতিষ্ঠান, লোকজন, কোম্পানিকে আটক করা হবে, যাদের বিরুদ্ধে একইভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নীতি নির্ধারকরা তথ্য প্রচার করবে, আর রেকর্ড সংখ্যক আমার মতো সাধারণ মানুষ উপকৃত হবে। সবাই সবার অবস্থান থেকে দুর্নীতি বিরোধী অবস্থানে সজাগ থাকুন, দুর্নীতিকে না বলুন, লেনদেন, আকামা লাগানো, ভিসা খরিদ করা, এই সকল বিষয়গুলো ডকুমেন্টস আকারে তৈরি রাখুন, ডকুমেন্টস রাখুন। পরবর্তীতে সমস্যা হলে যাতে করে আপনিও এই একজনের মতো করেই কোম্পানি, প্রতিষ্ঠান, ব্যক্তি সবাইকে ধরিয়ে দিতে পারেন। তথ্যগুলি ভীষণ গুরুত্ব।